আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আমরা কোরআনের গুরুত্ব নিয়ে এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা এক পর্ব এই বিষয়ে আলোচনা করেছি। অবশ্য কোরআন নিয়ে আমাদের এই চতুর্থ এটা পঞ্চম পর্ব বলা যায় ধারাবাহিক আলোচনার। তো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি কোরআনের যে মৌলিক সকল বিষয়ের মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে সন্নিবেশিত করেছেন। এই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরাতুন নাহল 16 নম্বর সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আন-নাহলের আয়াত নম্বর কত? 89। আল্লাহ বলছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের বর্ণনা স্বরূপ, আর তা হেদায়েত ও রহমত মুসলিমিনদের জন্য। ওয়া হুদা ওয়া রাহমাতাও, এটা হুদা পথ নির্দেশনা, ওয়া রাহমাতাও এটা অনুগ্রহ। কাদের জন্য? লিল মুসলিমিন, যারা মুসলিমিন তাদের জন্য। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব প্রত্যেকটি বিষয়ের বর্ণনা আল্লাহ বলছেন, এর মধ্যে তিবিয়ান বলছেন। তারপরেও আমাদের মৌলভী সাহেবরা বলে যে শুধু কোরআন চলবে না, শুধু কোরআন যারা মানে তারা সঠিক ইসলামে নাই তাদের বক্তব্য অনুসারে। তাহলে এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে মাআযাল্লাহ এই প্রচলিত হাদিসের গ্রন্থ তো রসুল দেখেনও নাই, জানতেনও না। তার রসুল আর তাহার সাহাবীরা কেউ জানতেন না। তাবেইনের পরে এসে হাদিস সংকলন হলো। তাহলে ওই শ্রেষ্ঠ যুগ যেটা তাদের ভাষ্য মতে, তো সেই যুগে রসুল সহ তারা তো কেউ আর প্রকৃত খাঁটি মুসলিম হতে পারেনি এদের দৃষ্টিতে। তাহলে রসুল তো কোরআনই রেখে গেছেন, কোরআনের কারণে তিনি রসুল হয়েছেন। এর বাইরে তো আর কোনো কিছু ছিল না, আর এটা শুধু মুসলিমিনদের জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে, এই আয়াত থেকে বোঝা যায় প্রচলিত মুসলমান আর মুসলিমের পার্থক্য। মুসলিমদের হেদায়েতের গ্রন্থ, পূর্ণ গ্রন্থ, একমাত্র গ্রন্থ, সেটা হচ্ছে আল কোরআন। ক্লিয়ার? তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই একই রকমের কথা বলতেছেন যারা হাদিস করে তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তো আল্লাহ আহসানুল হাদিস বলেছেন, আরো এখানে স্পষ্ট করেছেন। সূরা ইউনুস 10 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা হাদিসাই ইফতারা ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন। আগে মুসলিমিনদের কথা বলছে, এবার মুমিনদের কথা বলতেছে। আল্লাহ বলছে এটা এমন বাণী যা মিথ্যা রচনা নয়। মা কানা হাদিসান, এটা এমন হাদিস, মানে যদি আরবি দিয়ে বলি তাহলে হাদিস। তো হাদিস মানে আমরা বুখারী মুসলিম বলি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হাদিস বলেছে, আর এই কোরআন হচ্ছে রসুলের হাদিস, এটা রসুলের বাণী। তো রসুলের হাদিস হচ্ছে এই কোরআন। তো এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মা কানা হাদিসাই ইফতারা, এটা এমন হাদিস যা মিথ্যা রচনা নয়, বরং এটা পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক। অর্থাৎ আদি থেকে চলে আসা একই জিনিসের ধারাবাহিকতা, এবং মুমিনদের জন্য সবকিছুর বিশদ বিবরণ। আল্লাহ বলছে যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য বিশদ বিবরণ সবের মধ্যে আছে, বিশদ বিবরণ।
শুধু তাই নয়, হেদায়াত, পথ নির্দেশনা এবং রহমত, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি। তো এই নিয়ামতের যদি আমরা কদরদানি না করি তাহলে লাঞ্ছিত হতে হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আমার আযাব বড় কঠিন। তো অলরেডি আযাব তো আমরা দেখতে পাচ্ছি, বিশ্বময় মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, বোমার নিচে আছে। তার কারণ হচ্ছে কি, আমরা কোরআনকে একমাত্র আল্লাহর রহমতকে বাদ দিয়ে গজবের জায়গায় আমরা গজবকে নিজেরাই লুফে নিয়েছি এবং তাতে আমরা নিমজ্জিত হয়েছি, যার কারণে আজকে আমাদের এই পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সকলের জন্য উপদেশ স্বরূপ বলেছেন। আগে তো এতক্ষণ আমরা জেনে আসলাম মুমিন মুসলিমদের জন্য বিশেষ করে, আর সকলের জন্য উপদেশ। আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। নবীদের নামে একটা সূরা আছে, সেটাকে বলা হয় সূরাতুল আম্বিয়া। এটা সম্ভবত 21 নম্বর সূরা, না? 21 নম্বর সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। ভালো করে খেয়াল করেন, আয়াতটা আমি একটু দেখাই। লাকাদ আনজালনা, আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করেছি এই আল কিতাব। কিতাবান 1 বছর, কিতাবান 1 বছর, কুতুব হচ্ছে তার বহু বছর। আল্লাহ এখানে কিতাব বলছে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি, যাতে আছে, যার মধ্যে আছে। ফীহি, আল্লাহ বলতেছেন যিকরুন, তোমাদের কথা। চিন্তা করেন, এই যে একটি মাত্র কিতাবের মধ্যে আমাদের সকল মানবতার কথা আছে এর মধ্যে। আল্লাহ বলছে আফালা তাকিলুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তবু কি তোমরা বুঝবে না? আল্লাহ বলছে ফীহি যিকরুকুম, এর মধ্যেই তোমাদের জন্য উপদেশ রয়েছে। এখান থেকে উপদেশের গ্রহণ, তো এখান থেকে উপদেশ নাও। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এর মধ্যে উপদেশ আল্লাহ বলেন নাই। এই একটি মাত্র কিতাব, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান। আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি কিতাব, একমাত্র কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ। তবুও কি তোমরা বুঝবে না? আফালা তাকিলুন, তবুও কি বুঝবে না? তো বলেন এই উত্তর কি দেবো আমরা? এরপরে বুঝি না, এরপরে না বুখারী লাগবে, মুসলিম লাগবে, তিরমিজি লাগবে, আবু দাউদ লাগবে, নাসাই লাগবে, তারপরে ফতোয়ার কিতাব লাগবে। তো মৌলভী সাহেবরা কি কম বোঝে নাকি? এই হচ্ছে আমাদের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষাকে স্বয়ং আল্লাহ শিক্ষক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর সূরা আর রহমানের 1 আর 2-তে বলছে আর রহমান আল্লামাল কোরআন, পরম দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তো কোরআন শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কাকে দিচ্ছেন? রসুলকে। আর রসুলকে দায়িত্ব দিচ্ছেন কি? রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনি শিক্ষা দিবেন কিতাব। ওয়ায়ুআল্লিম, তালিম করবেন। কিসের? হুমুল কিতাব, আল কিতাবের তালিম করবেন। 62 নম্বর সূরা আল জুমআ 2 নম্বর আয়াত। সূরা আযাবে আছে, বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল সূরা বাকারায় আছে যে তারা কিতাব ও হিকমা শিক্ষা দেয়। আর তাই শিক্ষা দেয় যা তারা জানতো না। তাহলে এই জন্যই যে জয়গুরুর কথা সেদিন জিজ্ঞেস করছিলেন, এই অর্থে জয়গুরু বলে ওরা। মানে গুরু শব্দটা হিন্দুরা ব্যবহার করে তো, আর সুফিরা ব্যবহার করে, এই জন্য এটাকে একটা বিকৃত করা হয়েছে। কিন্তু আসলে যার যার ভাষায় তো আপনাকে বোঝাইতে হবে। জয় জয় হোক গুরুর, তার মানে জয় আল্লাহ হচ্ছে শিক্ষক, রসুল হচ্ছে শিক্ষক। আল্লাহ শিক্ষা দিয়েছেন রসুলকে, একজন মেসেঞ্জার জিবরিল, তিনিও রসুল, তাকে শিখাইছেন, সে এসে আর এক রসুলকে শিখাইছেন। আমার এক রসুল শিখায়, তাই না? তারপরে রসুল আবার শিক্ষা দেয় কাকে? অন্যদেরকে। এই জন্য অন্য যারা আছে তারা জয়গুরু এই অর্থে বলে, মানে আল্লাহ গুরু, রসুলও কি গুরু, আল্লাহ শিক্ষক, রসুলও শিক্ষক। আয়াত দিয়ে পাইলেন তো? 2 আয়াত দিয়ে বুঝাইলাম। এরপরে আবার উল্টা পাল্টা বুঝলেন না, কাজে আবার বিভ্রান্ত হয়ে গেছে। তো আয়াত দিয়ে বোঝানোর পরেও যদি আপনি বলেন বিভ্রান্ত হয়েছি, তাহলে আর বলার কিছু নাই। তবে সালামের পরিবর্তে জয় গুরু আল্লাহ যাবে না, আবার সালাম দেওয়ার ব্যবহার, অনেকে আবার সালাম বাদ দিয়ে জয় গুরু কয়, এ আবার এসে বাড়াবাড়ি।
আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তাহিয়া করতে বলছেন, অর্থাৎ কাউকে সম্বোধন করার যে পন্থায় সম্বোধন করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ বলছেন 6-54 বলছেন, যখন আয়াতে বিশ্বাসী কেউ আপনার কাছে আসে তখন আপনি কি বলুন, ফাকুল সালামুন আলাইকুম। তখন আপনি কি বলবেন, সালামুন। এটা কিন্তু রসুলের কথা, এনে খেয়াল করতে হবে, আয়াতে খেয়াল করি না। 6-54 একটু পড়ে শোনাই। 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত দেখেন, সবাই মনে রাখবেন। অনেকে আবার এই সালামে এমন কঠিন হইয়া গেছে যে এই সালাম না দিলে কাফের হয়ে যাবে, এরকম একটা বিষয় হয়ে গেছে। আসলে বিষয়টা তা না, এটা হচ্ছে এটা যেভাবে আল্লাহ বর্ণনা করছে ওইভাবে নিতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা ইলা আখিরিল আয়াত। যাহারা আমার আয়াত সমূহ ঈমান আনে তাহারা যখন তোমার নিকট আসে, মানে রসুলের কাছে আসে, তখন তাদেরকে তুমি বলিও সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। যে কাকে বলতে বলছে? রসুলকে। তা কাদেরকে বলতে বলছে? যারা আয়াতে বিশ্বাসী। যারা আয়াতে বিশ্বাসী তারাই মূলত মোমেন। তো এই সালাম হচ্ছে মোমেনদের মধ্যে সীমাবদ্ধ, যা বোঝা যায়। তার বাইরে আপনি দিতে পারেন, কিন্তু দিলে যদি ফিতনা হয় তাহলে তো দরকার নেই। বলছে তোমাদেরকে যেভাবে তাহিয়া করে, সম্বোধন করে, তোমরা সেই ভাষায় সম্বোধন করে। এই আয়াতও তো আছে। কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলা মানিত্তাবাইল হুদা তো আছে, আসসালামু তো কোরআনে আছে, তো আসসালামু আলাইকুম তো কোরআনের অর্থ বিকৃতি করছে না। অর্থাৎ এটা যদি কেউ আপনারা বলে, আপনি তাই বলতে পারেন। ওর থেকে উত্তম কিছু বলার সুযোগ আপনাকে অপশন দিয়ে রাখছে। এগুলো নিয়ে বাড়াবাড়ি করে ওই আহলে হাদিস, হানাবি থেকে আহলে হাদিস হলে রফেলিয়াদের নিয়ে জোরে আমিন নিয়ে বাড়াবাড়ির মতো। তো এইগুলো করে শান্তি শৃঙ্খলা নষ্ট করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমাদের অনেক স্কলার আছে কোরআনের নামে, তারা হার্ড হয়ে গেছে যে আসসালামু আলাইকুম বলবেন সে কাফের হয়ে যাবে, এরকম বয়ান টয়ান আমরা শুনছি। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। এগুলো হচ্ছে কোরআনের গভীরতা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এগুলো করে থাকে। শুধু সালাম বলা যাবে, সালামের ক্ষেত্রে অনেক আহকাম আছে। শুধু সালাম, হ্যাঁ। তারপরে সালামুন আলাল মুরসালিন, আল্লাহ বলছে সালামুন আলাল মুরসালিন, তাহলে মুরসালিন মানে রসুলগণের পরে সালাম। তারপরে বলা হয়েছে সালামুন আলা মুসা, আল্লাহ নিজেই বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক ইব্রাহিমের পরে। এভাবে আল্লাহ বলেছেন। তাহলে এভাবেও তো বলা যায়, সালামুনও বলা যায়, সালাম শুধু বলা যায়, সালামুন আলাইকুম বলা যায়, আসসালাম ও কোরআনে আছে। তো আসসালামু আলাইকুমটা পরিপূর্ণভাবে কোরআনে নাই। তার জন্য যে এটা বলার মানে এমন কোনো অর্থ বহন করে না যে এটা বলা যাবে না। তাহলে তো বাংলায় কথা কওয়া যাবে না। কোরআন তো আরবিতে নাযিল হয়েছে। মাআযাল্লাহ, আপনি যদি ভালো কোনো কথা কন, কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ, কোরআনের বহির্ভূত না, সেটা তো বাংলায় করতে পারবেন নাকি? এগুলো হচ্ছে অতি বাড়াবাড়ি। অতি বাড়াবাড়ি আবার ঠিক না, তবে মূলনীতি ঠিক রেখে আপনি এগুলো করতে পারবেন। তো 6-54 শোনাইলাম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালামের বিষয়টা বলে দিয়েছেন। তো সে যাই হোক, আমরা প্রসঙ্গক্রমে অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো আমরা এটা বুঝতে পারলাম যে কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস। যে হাদিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বলে দিয়েছেন যে কোন জায়গায় জানি আমরা পড়তেছিলাম, চলে গেলাম কোন জায়গায়, যেখানে আমরা কিসের থেকে চলে গেলাম, ওখানে আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস পড়তেছিলাম না, না ওই যে না যালিকা হুদাল্লাহ, এটা তো পড়া হয়ে গেল। আর রহমান আল্লামাল কোরআন, রহমান ওই যে এইখান থেকে চলে গেছি শিক্ষক হিসাবে। শিক্ষকের আলোচনা আলোচনা খেয়াল করতে হবে। আলোচনা করতেছিলাম জয় গুরুর বিষয়টা। তো সালামের পরিবর্তে অনেকে আবার জয় গুরু কয়, ঠিক আছে। যেখানে সুবহানাল্লাহ জায়গা সেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ জায়গা সেখানে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেশে একটা প্রবণতা হয়ে গেছে, হুজুররা ওয়াজ করতে যে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা, হুজুররা শিখায় দেয়। আর হুজুর না বলা পর্যন্ত বলতেই চায় না। এই জন্য মানে এটাকে মুসলমানদের জানা থাকতে হবে। একজনের ছেলে হয়েছে তা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরেকজনের বাপ মরে গেছে কয় আলহামদুলিল্লাহ। কোন জায়গায় যে কোনটা রাখতে হবে এটা জানে না এই জাতি।
ঠিক আছে, আবার ফেসবুকে এসে কয় কি যে আমিন না বলিয়া যাইবেন না, অথচ আমিন বলতে হবে এই কথাটা কোরআনে কোথায় আছে এটাও খুঁজে পায় না। আমিন মানে কবুল করো, এটা কথাটাই ঠিক না। আমিন মানে বিশ্বস্ত। নাজালা বিহির রুহুল আমিন, এই যে রুহুল আমিনের শেষে আমিন, রুহুর পরে আমিন আছে, তার মানে রুহুল আমিন মানে বিশ্বস্ত রসুল, বিশ্বস্ত। নাজালা বিহির রুহুল আমিন, বিশ্বস্ত রুহুল আমিন এটাকে নিয়ে আসছে। তো এভাবে করে আমরা দেখতে পাই কোরআনে যে আমিন শব্দগুলো এসেছে সেখানে বিশ্বস্ত অর্থেই বেশি ব্যবহার হয়েছে। আমিন মানে কবুল করো এটা না, কবুল শব্দটাই আরবি, কবুল শব্দটা আরবি। ইব্রাহিমকে আল্লাহ শিখাইছে যে ইব্রাহিম দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো এই তাকাব্বাল থেকে কবুল, তো এই কবুল শব্দটা কোরআনের শব্দ। তো আমিন মানে কবুল করো, এটা তো আল্লাহ যেভাবে শিখাইছে, ইব্রাহিম যেভাবে বলছে তার সাথে মেলে না। এই জন্যই কোরআনের সাথে মূলনীতির সাথে মিল খাতে হবে। এটা হচ্ছে বাইবেল থেকে আসছে, আমিন, বাইবেলের আমিন থেকে পরবর্তীতে সংস্কার রূপ হচ্ছে, আরবি সংস্কার হচ্ছে আমিন, ঠিক আছে। আর এটা সূরা ফাতিহার শেষে এই আমিন নিয়ে আমাদের বাড়াবাড়ি করতে করতে আমাদের মসজিদ ভাগাভাগি হয়েছে। এই যে ইব্রাহিম সাহেব বলতেছিল যে এত জোরে কইছি মানুষ কাইবে উঠছে, তো ওখানে তো হাদিস আছে হাত্তা লালাজ্জাতান, মসজিদ প্রকম্পিত হইতো বলে। তো মসজিদ কেমনে প্রকম্পিত হইতো হেডেই তো বুঝি না। বিল্ডিং হইলে না প্রকম্পিত হয়, বাড়ি খায়, তখন বিল্ডিং এর মধ্যে বাড়ি খায়, তারপরে আওয়াজ আবার ফেরত আসে। কিন্তু ওটা খাজুরি বাজার মসজিদ ছিল, খাজুরি বাজার ছাউনি ছিল, কথাই তো আপনাকে সব বিরোধী। সব আপনারা একদিকে কর বুখারির, ওটাও বুখারির হাদিস, এটাও বুখারির হাদিস। আবার কয় কি মসজিদ প্রকম্পিত হতো, এত জোরে আমিন কইতো মানুষ, এত জোরে আমিন কইতো বেড়া খাজুরি পাতার, ছাউনি খাজুরির পাতার। আবার বুখারির হাদিস আছে যে মসজিদে নামাজ পড়তে গেলে বৃষ্টির কারণে কাদামাড়িতে কপালে কাদা লেগে যেত, তো এই মসজিদে কি করে আমিন জোরে কইলে গুম গুম করে বলে আওয়াজ হইতো, বাড়ি খাইতো, তা কেমন হয়? মানে এই হাদিস যে বানাতুল হাদিস, না হচ্ছে কি বানাতুল হাদিস, বানাতুল হাদিস না বোঝা যায় বক্তব্যের দ্বারা, লাহুয়াল হাদিস, অসার হাদিস যেগুলো তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল কাসাস 28 নম্বর সূরার 86 নম্বর আয়াতে বলছে, ওমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিকা ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। তুমি আশা করিও না যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হবে, এটা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ, সুতরাং তুমিও কখনো কাফিরদের সহায়ক হইও না। সূরা আল কাসাস, আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লামু ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং তুমি যা জানতে না তা শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিল? আল্লাহ। তাহলে কিতাব শিখায় কে? আল্লাহ। তোমার প্রতি রয়েছে আল্লাহর মহা অনুগ্রহ। এটা সূরা আন-নিসা 4 নম্বর সূরা 113 নম্বর আয়াত। তো কোরআন মুমিনদের জন্য আনন্দ এবং গর্বের জিনিস। আমরা যদি গর্ব করতে চাই, বুখারী জানি, বুখারী হাদিস মুখস্থ, বুখারী হাফেজ, এ নিয়ে আনন্দ করার কিছু নেই। আনন্দ করতে হবে কিতাব নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের এই ফজল, এই আল্লাহর ফজল, এটা কোরআন হলো কি আল্লাহর ফজল। হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে উপদেশ ও অন্তরে যা আছে তার আরোগ্য ও মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। বলুন, আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের মাধ্যমে আনন্দ লাভ করো। তাহলে আনন্দ, এই যে ঈদের কথা করছেন, আনন্দ তো এটা নিয়ে হওয়া উচিত ছিল। এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তা কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই রমজান মাসে। শুধু ওই মুখস্থ পড়ছে খতম তারাবিতে, কিছুই বোঝে নাই, মানে কিতাব বহনকারী গাধা।
কোরআনকে বুঝে বুঝে চর্চা করা, সেটার সাথে তাদের কোনো আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, আমাদেরকে এই আল্লাহর ফজল, এই যে কোরআন আমরা লাভ করেছি, এই জন্য আমাদের আনন্দ করা উচিত। আল্লাহ বলছেন আমরা যে কোরআন পেয়েছি, তো এজন্য আমাদের আনন্দ করা উচিত। দুনিয়ার যে সম্পদ মানুষ জমা করে এটা তার চেয়ে উত্তম, দুনিয়ার যে যত সম্পদ হোক না কেন তার থেকে কোরআন উত্তম, আল্লাহ বলছেন। তাহলে আমাদের কাছে কি সম্পদ, এখন যে আলোচনা হচ্ছে পৃথিবীর সমস্ত সম্পদ থেকে কোরআন উত্তম, আল্লাহ বলতেছে। আল্লাহ, এরপরে আমরা বুঝি না, এরপরে আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, ফতোয়ার কিতাব, ফতোয়া খাজেগান, কতোয়া হিদায়া, কুদুরি, কানজুদ্দোকায়, ফতোয়া দারুল উলুম, এইসব না হলে আমাদের সমস্যার সমাধান হইতে আসে না। ফিতনা ফাসাদ আমরা টাকা দিয়ে কিনছি, ঠিক আছে। এই হলো আল্লাহ রাব্বুল কুল বিফাজলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার যে সম্পদ তোমরা জমা করো, এটা মানে এই কোরআন তার চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল সূরা ইউনূস 57-58 নম্বর আয়াত দেখে নেবেন, 10 নম্বর সূরার 57 এবং 58। দুনিয়ার প্রাচুর্যের চেয়ে কোরআনের জ্ঞান লাভ মূল্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা অনেক জায়গায় বলছে। সূরা আল হিজরের 87 এবং 88 আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া কুরআনাল আযীম লা তামুদ্দান্না আলাইকা ইলা মা মাতা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াহফিজ জানাহাকা লিল মুমিনিন। আমি তোমাকে বারবার পঠিত, যদিচ এই অনুবাদে আমাদের কিছু ঝামেলা আছে এই আয়াত নিয়ে, আমি আজকে এটা নিয়ে মোটামুটি স্টাডি করেছি, কিন্তু আমি সেটা এখন শুনাইতে পারতেছি না। এখন প্রচলিত অনুবাদটাকে আপনাদেরকে শুনাচ্ছি, এখানেও সমস্যা আছে অনেক। সাবা মিনাল মাসানি আর কোরআনে আযীম, এই বিষয়টা যে আয়াতটা, এটা দিয়ে যে সূরা ফাতিহা বোঝায়, এর মধ্যে অনেক ঝামেলা আছে, সেটা আমরা পরে এক সময় আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি প্রচলিত অনুবাদটা শুনেছি। আমি তোমাদেরকে বারবার পড়িত তো 7 এবং মহাগ্রন্থ কোরআন দিয়েছি, আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। রাসূলকে আল্লাহ বলছেন তাদের জন্য তুমি দুঃখও করো না, আর তুমি মুমিনদের জন্য তোমার বাহু অবনমিত করো। তাহলে বোঝা যাচ্ছে যে এই যেটা আল্লাহ দিছে এটা নিয়ে থাকতে বলছে, এই কোরআন নিয়ে, এই কোরআনের দৌলত নিয়ে থাকতে বলছে। এটা পৃথিবীর সমস্ত দৌলত থেকে উত্তম আল্লাহ বলেছেন। তো আল্লাহ এজন্যই বলছে যে আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, বিভিন্ন শ্রেণী, এই আমেরিকা, রাশিয়া, অমুক তমুক বড় বড় কর্ণধার, এদেরকে যা দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন তুমি তাদের প্রতি তোমার চক্ষুদায় প্রসারিত করো না, ওইদিকে তাকাইও না, ওই দিক দেখার কিছু না। দেখো এরা দুনিয়ার পার্থিব জিনিসের জগতের সামান্য দিনের উপকরণ মাত্র। এটা হচ্ছে সূরা আল হিজরের 87-88 বললাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। মহান আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক নাম হিকমা, কোরআনের আরেক নাম কি? হিকমা। দলিল কি? ইয়াসিন অল কোরআনিল হাকিম, হাকিম থেকে হিকমা, কোরআনে হাকিম। তো বিজ্ঞানময় কোরআন, হিকমতপূর্ণ কোরআন। তো কোরআনকে হিকমা দিয়ে তারা হাদিস বানাইতে চায়। আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন, অর্থাৎ কোরআনের জ্ঞান দান করেন। আর যাকে হিকমত দান করা হয় তাকে প্রচুর কল্যাণ লাভ করে। আর জ্ঞানী লোকেরা ব্যতীত অন্যেরা উপদেশ গ্রহণ করে না। তাহলে আমরা আজকের আলোচনায় জানতে পারলাম আল কোরআনের বৈশিষ্ট্য। তো আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহুর রহমান আশাবাদ পোষণ করছি। সেটা হলো কোরআন হলো হেদায়েত লাভের উৎস। আমরা যে হেদায়েতটা এই সাবা মাসানি সূরা ফাতিহাকে বলা হচ্ছে বারবার পঠিত, যদিও 7 আয়াত বিশিষ্ট বলা হয়,
তো সাত কোন অর্থে বলা হয়েছে এখানেও কিছু কথা আছে, যেমন প্রাচুর্য বুঝতে আমরা বেশি বুঝাইতে, সংখ্যা বেশি বুঝাইতে অনেক রকমের কথা বলে থাকি। যেমন বলি শতমুখে প্রশংসা করা, মানে তার মানে শতমুখে প্রশংসা বলতে 100 জনেই বোঝায় না, মানে একাধিক জন বোঝানোর জন্য এরকম শব্দ আমরা ব্যবহার করি। যেমন কোরআনে আল্লাহ ব্যবহার করে 70 বারও যদি তুমি তার জন্য তওবা করো, তার মানে 70 বার নির্দিষ্ট না, এখানে মানে সংখ্যা বেশি বোঝানো হয়েছে, বেশি সংখ্যা বোঝাইতেছে। আল্লাহ বলছেন যে তুমি যদি 70 বারও করো তাও লাভ নাই। এইভাবে করে সাবা মাসানির বিষয়টা এরকম কিছু ব্যাখ্যা সাপেক্ষ। তো এটা নিয়ে যেহেতু আলোচনার অনেক দীর্ঘ আলোচনার দরকার, সেজন্য আজকে আর ওইদিকে যেতে চাচ্ছি না। তবে সাবা মাসানি 7টা আয়াত সূরা আল ফাতিহা নিয়ে এই হাদিস ভিত্তিক ইখতিলাফ আছে, মতভেদ আছে। মতভেদ বলতে কি হাদিসের গেলেই মতভেদ লাগে, হাদিসে গেলেই সব জায়গায় কন্ট্রাডিক্টরি, বিসমিল্লাহ থেকেই কন্ট্রাডিক্টরি শুরু করছে। হাদিস দেখবেন বিসমিল্লাহ নিয়ে মোটা মোটা বই লিখছে আল হাদিসরা, আমার কাছে 2-3টা বই আছে বিসমিল্লাহ। আমাদের আব্দুর রউফ সাহেব খুলনার উনি বই লিখলেন যে বিসমিল্লাহ কোরআনের মানে প্রথম আয়াত। তো সেইটাকে অস্বীকার করে আবার ওই যে আমাদের ভারতের একজন সৌদি আরবে থাকতেন দায়ী, ওনার নাম কি জানি ভুলে গেলাম, অনেকগুলো বই লিখছে। তো ওই কি সালাফি জানি, সে আর একটা বই লিখলো, সে বই লিখলো আব্দুর রউফের এন্ট্রিতে সালাফি গন্ডগোল, আমার কাছে 2টাই আছে। আবার আর একজন হচ্ছে এই যে আমাদের এই খুলনার আর একজন ওই যে নতুন এই যে এখানে আমাদের এই মসজিদে মাঝে মাঝে আসতো, ওর নাম কি জানি, কি আমিন জানি, ভুলে যাই না, আলে হাদিসদের নামটা মানে সব ভুলে যাচ্ছি, যেহেতু ওদের সাথে অনেকদিন তো নাই। ওই যে একটা বই বিসমিল্লাহর পর একটা বই লিখছে না, ওই যে চ্যাংড়া করে একটা ছেলে, কি জানি, না সোয়েব না, আর একটা সোয়েবের সাথেই আসতো, ওই 2টা একসাথে চলতো, ওই কি আমিন জেনি। তো যাই হোক, একটা বই লিখছে, সেটাও বিসমিল্লাহর পক্ষে। তো বিসমিল্লাহ জোরে হবে না আস্তে হবে তা নিয়ে ইখতিলাফ, বিসমিল্লাহ সূরা ফাতিহার অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে ইখতিলাফ, ঠিক আছে, নানান রকম, মানে হাদিস মানে কোরআন নিয়েও সন্দেহের মধ্যে পড়ে যেতে হয় এই হাদিসের কন্ট্রাডিক্টরি কারণে। তো আমরা বিশ্বাস করি কোরআন যেভাবে আছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। শুধু এর এই মূলাটে আর আশেপাশে যে বিশেষ করে যেগুলো যেমন নাম্বারিং করা হয়েছে, এই নাম্বারিংটা আমরা করেছি আমাদের বোঝার সুবিধাতে। যেমন আমি রেফারেন্স নাম্বার বলতেছি, সূরা নাম্বার এত, আয়াত নম্বর এত, এটা জাস্ট আমাদের বোঝার জন্য, পরিচিতির জন্য। তো এটা আমরা দিয়ে নিছি, আমরা করে নিছি। তো এইগুলো আসলে মূল কোরআন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করেছে সেভাবে সংরক্ষণ করেছেন, আল্লাহ হেফাজত করেছে, এটা আমরা বিশ্বাস করি। সেটা আমাদের কাছে এই অবস্থায় এসেছে। কে জমা করছে এইসব নিয়ে ইখতিলাফ করে করে আমরা একটা হযাবরালের মধ্যে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ নিজেই বলছে এটাকে জমা করা এবং পাঠ করার দায়িত্ব আমারই, আল্লাহ বলছে সূরা কিয়ামার মধ্যে। অতএব আমরা বিশ্বাস করি কোরআন জমাকারী হচ্ছে আল্লাহ, আর এটা পাঠ করিয়ে দেওয়ার দায়িত্বও আল্লাহ। তো এই জন্য আমরা মনে করি যে এই কোরআন হলো আমাদের জন্য একমাত্র পাথেয়, আর এই কোরআনই হচ্ছে আমাদের একমাত্র হেদায়েতের গ্রন্থ, যেটা আমাদেরকে পথ দেখায় এবং আমাদের এই পথটা নিয়ে যাবে আমাদেরকে জান্নাত পর্যন্ত। দুনিয়া বিন্দু থেকে নিয়ে পরকালের বিন্দু অর্থাৎ জান্নাত বিন্দু পর্যন্ত, এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রেখা একটা হয়। এই সরল রেখা, সরল পথ যেটা, সেটাকে কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলা। আল্লাহ আনহাদা সিরাতি মুস্তাকিমান, সূরা আল আনামে বলছে এটাই আমার সিরাতে মুস্তাকিম, আমার সরল পথ। ফাত্তাবিউহু, এই এক পথেরই অনুসরণ করো, একটি মাত্র আনহাদা সিরাতি মুস্তাকিমান, এইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথেরই অনুসরণ করো। ফাত্তাবিউহু, এই পথেরই, রসই লাগাই, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, এই সুবুল হচ্ছে সাবিলের বহু বচন, একাধিক রাস্তা। সাবিল মানে রাস্তা, সুবুল হচ্ছে সাবিলের বহু বচন। এই যে একাধিক রাস্তা দেখছো, এই যে বিভিন্ন মাযহাব, বিভিন্ন সেক্টর, এই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এক দল আর এক দলের বিরুদ্ধে, একটা আর একটা, এক হাদিস আর এক হাদিসের বিরুদ্ধে। তো এক মুহাদ্দিসের কাছে সহিহ, আর এক মুহাদ্দিসের কাছে জয়ীফ, এই যে কন্ট্রাডিক্টরি, এই যে ইখতিলাফ আর এই মতভেদ, এইগুলো যারা সৃষ্টি করেছে, আল্লাহ বলছে এই একাধিক রাস্তায় যে আমরা কন্ট্রাডিক্টরি, কোনটা মানবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো,
ঝামেলায় পড়ে যাবে। সহজ সিরাতে মুস্তাকিম, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এইটাই আমার সরল পথ, এইটাই রসই, এইটাই আমার সরল পথ। ফাত্তাবিউহু, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই যে একাধিক রাস্তা দেখছো পৃথিবীতে ছড়িয়ে আছে একাধিক রাস্তা, এই রাস্তার অনুসরণ করিও না। তাহলে কি হবে? বলছে তারা আল্লাহর পথ থেকে চ্যুত করে দেবে তোমাদেরকে, তোমরা আল্লাহর পথে আর থাকতে পারবে। মাজাব টিকায় রাখার জন্য ওরা উদাহরণ দেয়, এক পুকুরে 4টা ঘাট, যে কোনো এক ঘাটটা যায় গেলেই তো হলো। এইসব ভ্রান্ত কথাবার্তা। সরল পথ একটা হয়, সরল পথ একাধিক হয় না। তো আপনাকে সহজ সরল সুদৃঢ় যেটা, সেই পথ আপনাকে চাইতে বলা হয়েছে। এই জন্য আপনি হাত বাঁধে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, তো চাই সিরাতে মুস্তাকিম, চলে আর এক পথে। যাইবে চিটাগাঙ্গে, বাসে উঠেছে ঢাকার, আর যাইবে ঢাকার, বাসে উঠেছে কুমিল্লার। তাই কি করে ঢাকায় যাবে বলেন? তো যেখানে আপনি যাইবেন সেই বাসে উঠতে হবে। তো জান্নাতের গাড়ি হচ্ছে এই যে ওয়ান্না হাযা, জান্নাতের রাস্তা এটা, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই পথেরই অনুসরণ করো। আল্লাহ বলছে একাধিক পথের অনুসরণ করিও না। আল্লাহ এক, তার বিধান এক, তার কিতাব এক, তার আইন এক, তার কানুন এক। তিনি হচ্ছেন একমাত্র ইলাহ, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশকর্তা। অতএব আসুন আমরা দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়ি, একমাত্র আল কোরআনকে আঁকড়ে ধরি, যেটা আল্লাহ কোরআনে কারিমে জুখরুফের 43 এবং 44 বলেছে। 43 বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্তভাবে আঁকড়ে ধরো, উহিয়া ইলাইকা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, এটাই সরল পথ, এটাকে আল্লাহ সরল পথ বলেছে। তারপরে বলছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন, এই কোরআন আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু। এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আপনাকে জিজ্ঞেসই করবে না বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ এটা নিয়ে জিজ্ঞেস করবে, স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহর কথা রিলে করতেছি আপনাদের কাছে। তো অতএব বন্ধু, আসুন আমরা সকলে মিলে আল কোরআনকে বুঝি, আল কোরআন প্রচার করি। আল কোরআনে প্রচারে, এটা ফি সাবিলিল্লাহ, এ পথে আমরা আমাদের জান মাল, আমাদের সময় শ্রম এ পথে ব্যয় করি, এবং আমাদের ঘরকে কোরআনের দুর্গে পরিণত করি, আমাদের সমাজকে কোরআনের দুর্গে পরিণত করি। আমরা রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আল কোরআনকে নিজেদের জীবন সহকারে সকলের জীবনে কোরআনের আইন ও কানুনকে বাস্তবায়নের জন্য সচেষ্ট হই। তাহলেই এই পৃথিবীতে শান্তি আসবে, পরকালীন মুক্তি পাওয়া যাবে। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।